প্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রকৃতি ও পরিধি থেকে হাতে গোনা মাত্র 50টি এমসিকিউ প্রশ্ন বলে দেব। আশা রাখি ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রকৃতি এবং পরিধি প্রথম অধ্যায় থেকে তোমার যদি এই 50টা প্রশ্ন ভালোভাবে রেডি থাকে, তাহলে প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্নই থাক, প্রত্যেকটা প্রশ্ন তোমরা আজকের ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে। তো কাজেই ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা সারা ইউটিউবে একমাত্র এই চ্যানেল থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই অধ্যায় ধরে ধরে এরকম ভিডিওর আকারে বলে দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা কোনো পয়সা খরচ না করে প্রত্যেকটা নোট সবার আগে পেয়ে যায়। তাই অবশ্যই কিন্তু এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় প্রকৃতি ও পরিধি, একের দাগের প্রশ্ন, উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তার নাম লেখো। উত্তর হয়ে যাবে জন লক ও অ্যাডাম স্মিথ। 2, এ গ্রামার ও পলিটিক্স গ্রন্থটির লেখককে। উত্তর লেস্কি। 3, কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কারা? উত্তর কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস। এরপরে 4, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান, এটি কে বলেছেন? উত্তর ব্লুন্ডসলি। এরপরে 5-এর দাগে পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখককে? উত্তর লিবম্যান। এরপরে 6, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর মেকিয়াভেলিকে। এরপরে 7, রাষ্ট্রবিজ্ঞানের জনককে? উত্তর এরিস্টটল। এরপরে 8-এর দাগে কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব এবং প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? উত্তর হ্যারল্ড লেসওয়েলের মতে। এরপরে 9-এর দাগে কি আছে? রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। উত্তর হয়ে যাবে গার্নার ও গেটেল। এরপরে 10, রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি সংজ্ঞা কি? উত্তর যে শাস্ত্রে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি, উদ্দেশ্য ও কার্যাবলী আলোচিত হয়। 11, দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান। এরপরে 12-এর দাগে রাষ্ট্রই কি রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র আলোচ্য বিষয়? উত্তর হয়ে যাবে না। এরপরে দেখে নেব 13-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই কে বলেছেন? উত্তর গার্নার। এরপরে 14, আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান চর্চার দুটি মূল বৈশিষ্ট্য লেখো। উত্তর হয়ে যাবে ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ ও তত্ত্ব ও গবেষণার উপর গুরুত্ব আরোপ। এরপরে দেখে নেব 15-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা একটি সীমাবদ্ধতা কি? উত্তর হয়ে যাবে রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করে না। এরপর দেখে নেব 16-এর দাগে পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর হয়ে যাবে এরিস্টটল। এরপরে 17, রাজনীতি বলতে কি বোঝায়? উত্তর যে প্রক্রিয়ায় সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। এরপরে 18, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর হয়ে যাবে সামাজিক বিজ্ঞানের শাখা। এরপরে 19, পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উত্তর পলিস থেকে। এরপরে 20, মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। উত্তর অগাস্টাইন ও সেন্ট টমাস একুইনাস। এরপরে 21-এর দাগে এরিস্টটল কোন দেশের দার্শনিক? উত্তর হয়ে যাবে গ্রিক দার্শনিক। 22-এর দাগে কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? উত্তর হয়ে যাবে অ্যালান বোলের মতে। এরপরে 23-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। উত্তর উদারনীতিবাদ ও মার্ক্সবাদ। এরপরে 24, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। উত্তর লর্ড ব্রাইস ও এরিস্টটল। এরপরে 25, প্যারিসে কোন সালে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তর 1448 সালে। এরপরে 26, রাষ্ট্রবিজ্ঞান একটি কি ধরনের শাস্ত্র? উত্তর হয়ে যাবে গতিশীল শাস্ত্র। এরপর দেখে নেব 27-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান হলো একটি প্রগতিশীল বিজ্ঞান, বলেছেন কে? উত্তর লর্ড ব্রাইস। এরপর দেখে নেব 28-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দাও। উত্তর রাষ্ট্রবিজ্ঞানে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুদক্ষ জ্ঞান অর্জন করা সম্ভব হয়। এরপরে 29-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো। উত্তর মেইটল্যান্ড ও অগাস্টাস
অগাস্ট কোত। এরপরে 30-এর দাগে ওয়েলথ অব নেশনস গ্রন্থের লেখককে, উত্তর অ্যাডাম স্মিথ। এরপরে 31, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার সপক্ষে একটি যুক্তি দাও, উত্তর সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব। 32-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন কে, উত্তর এরিস্টটল। এরপরে 33, অর্থশাস্ত্র গ্রন্থটির রচয়িতাকে, উত্তর কৌটিল্য। এরপরে 34, রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ ঘটান কে, উত্তর লিবনিজ। এরপরে 35-এর দাগে দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে, উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। 36-এর দাগে বেনথামের হিতবাদের মূল কথা কি, উত্তর সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। এরপরে 37-এর দাগে ভাববাদী মতবাদের প্রাণপুরুষ একজন জার্মান ভাববাদী রাষ্ট্র দার্শনিকের নাম লেখো, উত্তর হেগল। তো বন্ধুরা, এরপর দেখে নেব 38-এর দাগের প্রশ্নটি। তার আগে বলে রাখছি, আমি আগামীকাল বা পরশুদিন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের 2য় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি নিয়ে হাজির হব। আগামী 2-1 দিনের মধ্যে 2য়, 3য়, 4র্থ, 5ম, 6ষ্ঠ প্রত্যেকটি অধ্যায়েরই তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এরকম ভিডিওর আকারে বলে দেব। প্রত্যেকটি যদি তোমরা রেডি করতে পারো, প্রথম সেমিস্টারের পরীক্ষায় তোমরা কিন্তু 40-এর মধ্যে 38টারও বেশি কমন পেয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই সেই ভিডিওগুলিও যাতে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে এবং সেগুলি ফলো করে তুমি ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা একমাত্র এই চ্যানেল থেকে তোমাদের ভিডিওর আকারে সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়। তাই বলা হচ্ছে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। এরপরে 38-এর দাগে কি আছে, মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতাকে, উত্তর হয়ে যাবে অ্যালান বল। 39-এর দাগে প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রগুলিকে কি বলা হতো, উত্তর পোলিস। এরপর 40-এর দাগে ডেভিড স্টোন রাজনীতি বলতে কি বুঝিয়েছেন, উত্তর মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। 41, নবজাগরণের সন্তান বা নবজাগরণের শিশু বলা হয় কাকে, উত্তর মেকিয়াভেলিকে। এরপর 42, মানুষ রাজনৈতিক জীব কথাটি কে বলেছেন, উত্তর এরিস্টটল। এরপর 43, কার মতে রাজনীতি হলো একটি সর্বজনীন কার্যকলাপ, উত্তর অ্যালান বোলের মতে। এরপরে 44-এর দাগে রাজনীতিকে অর্থনীতির ঘনীভূত প্রকাশ কে বলেছেন, উত্তর লেনিন। এরপর 45, লিবারিজম গ্রন্থটির লেখকের নাম কি, উত্তর লুডউইগ ভন মিসেস। এরপরে দেখে নেব 46-এর দাগে যেখানে রাজনীতি সেখানেই বিরোধ উক্তিটি কার, উত্তর ওয়াজবিয়ের। এরপরে 47-এর দাগে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, কে বলেছেন, উত্তর গার্নার। এরপর 48-এর দাগে কি আছে দেখে নাও, ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু বলে গণ্য করেছেন কে, উত্তর লাজওয়েল। এরপরে 49-এর দাগে রাষ্ট্রবিজ্ঞানকে আবহ বিজ্ঞানের সঙ্গে কে তুলনা করেছেন, উত্তর লর্ড ব্রাইস। এরপর 50-এর দাগে অর্থাৎ প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন কে, উত্তর হয়ে যাবে গার্নার। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে যে 50টা এমসিকিউ বললাম প্রত্যেকটা যদি রেডি করতে পারো, পরীক্ষার পর মিলিয়ে দেখবে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে যে কয়েকটা এমসিকিউ থাক প্রত্যেকটা তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই বন্ধুরা, তোমরা যারা চাও এই রকম রাষ্ট্রবিজ্ঞানের 2য়, 3য়, 4র্থ, 5ম এবং 6ষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওগুলিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাক এবং সেগুলি ফলো করে তুমি প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটি শেষে অনুরোধ, যদি পারো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।